আসসালামু আলাইকুম বন্ধুরা। রোজা আসলে আলু দিয়ে শুধু আমরা আলুর চপ খেয়ে থাকি। তো শুধু আলুর চপ নয়, এই আলু দিয়ে আমরা কিন্তু বিভিন্ন স্বাদের ইফতারিগুলো তৈরি করে নিতে পারি। তো আজকে শেয়ার করব শুধুমাত্র আলু দিয়ে ভিন্ন স্বাদের 4টি ইফতারি রেসিপি, যা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর কিভাবে রোজার 1 মাস সংরক্ষণ করবেন সেটাও শেয়ার করব। এই জন্য এখানে আমি প্রায় 2 কেজির মতো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। আলু দিয়ে তৈরি একঘেয়েমি আলুর চপ না খেয়ে আমরা কিন্তু বিভিন্নভাবে ট্রাই করতে পারি। এছাড়া আলু দিয়ে তৈরি ইফতারিগুলো কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর খরচও কিন্তু অনেক কম হয়ে থাকে। তো আলুটা কিন্তু আমার ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি দুটো ভাগ করে নেব। একটা ভাগে বেশি আলু ভর্তা নিয়ে নেব, আর আরেকটা ভাগে একটু কম রেখে দেব। আর এটা কি জন্য করছি সেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে আমি হালকা কিছুটা ভেজে নেব। তো এগুলোকে কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। এখন আদা রসুনটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু পানি মশলা কষানোর জন্য। আরও দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি কুচি। এটাকেও আমি 4-5 মিনিট ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নেব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন এটাকে কষিয়ে নেওয়ার পরে আমরা যে ভর্তাটা আলাদা করে রেখেছিলাম সেই ভর্তাটার বেশিরভাগটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে 4-5 মিনিট চুলার হিট একেবারে লো হিটে রেখে জাল করে নেব। তারপর সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। এখন এই ধনিয়া পাতাটাকে মেশানোর পরেই এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। তো আমাদের ধনিয়া পাতাটা মেশানো হয়ে গিয়েছে, এটাকে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে কেটে চিংড়ি মাছ আর কিছু চিকেন রান্না করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু চিজ এভাবে করে ছোট ছোট করে কেটে। তো এখন প্রথমে আমরা ক্রাম্বস তৈরি করে নেব। এজন্য এখানে আমি প্রায় 1.5 কাপের মতো নিয়ে নিয়েছি ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা। এখন এগুলোকে আমি ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমরা অল্প অল্প করে পানি দিয়ে এই ময়দার সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু অবশ্যই এইভাবে করে অল্প অল্প ছিটা পানি দিয়ে এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার ফলেই কিন্তু এই ময়দা থেকে ক্রাম্বসটা তৈরি হবে। তো মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে অল্প অল্প করে এই ময়দাটা দিয়ে ভালোভাবে এই ময়দাটাকে চেলে নিতে হবে। আর এই ময়দাটা চেলে নেওয়ার পরে কিন্তু আমাদের ব্রেড ক্রাম্বসটা তৈরি হয়ে যাবে। যে কোনো ক্রিস্পি খাবারের জন্য কিন্তু আপনারা ঘরে এই ময়দা দিয়ে এভাবে ক্রাম্বসটা তৈরি করে নিতে পারেন। তো আমাদের ক্রাম্বসটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ক্রাম্বস চেলে নেওয়ার পর যে এক্সট্রা ময়দাটা রয়েছে সেটা দিয়ে আমরা পরে ব্যাটার তৈরি করে নেব। তো ক্রাম্বসটা আলাদা একটা ট্রেতে নিয়ে নিচ্ছি, আর যে এক্সট্রা ময়দাটা রয়েছে সেটার মধ্যে আমরা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করে তৈরি করা যাবে না। এই ব্যাটারটা আমরা কিছুটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব। তো আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এদিকে আমাদের এই আলুর পুরটাও কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন প্রথমে এখান থেকে আমি কিছুটা আলুর পুর নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে এইভাবে করে হাত দিয়ে চ্যাপটা করে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন, যে চিকেনটা আমরা ছোট ছোট করে কেটে রান্না করে রেখেছিলাম। তো চিকেনটা দিয়ে দেওয়ার পরে এখন এর উপরে আমি আরও কিছুটা আলু দিয়ে দেব। এখন এটাকে আমি লম্বা অর্থাৎ চমচম শেপে একটা চপ তৈরি করে নেব। চিকেন দেওয়ার কারণে কিন্তু এই আলুর চপটা ভিন্ন স্বাদের হয়ে থাকে, আর খেতেও জাস্ট অসাধারণ হয়ে থাকে। বাচ্চারা খুবই পছন্দ করে এই চপ। তো এখানে আমার একটা চপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে এখানে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন এই চপগুলোকে আমি কোট করে নেব। এজন্য আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে প্রথমে এই চপটাকে আমি দিয়ে দেব। তারপরে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে গড়িয়ে এটাকে তুলে আমরা দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। এই ব্রেড ক্রাম্বসটা আমার বাসায় তৈরি করে নেওয়া পাউরুটি দিয়ে এখন এই ব্রেড ক্রাম্বসের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে কিন্তু আমার এইখানে যতগুলো চপ তৈরি করে নিয়েছি সবগুলো চপ কোট করে নেব। তো আমাদের একটা চপ হয়ে গিয়েছে, আর একইভাবে সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব কিছুটা শক্ত হওয়ার জন্য। এখন এখানে নিয়ে নিচ্ছি আমি সেই কিউব করে কেটে রাখা চিজ।
এখন এই চিজটা দিয়েও আমি এখানে আলুর একটু ভিন্ন ধরনের চপ তৈরি করে নেব। এখন হাতে আলু নিয়ে তার মধ্যে এই চিজটাকে দিয়ে দিচ্ছি। চিজটাকে দিয়ে দেওয়ার পর এর উপরে আবার আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি গোল টাইপের নাস্তা বা ইফতারি তৈরি করে নেব। যারা চিজ খেতে খুবই পছন্দ করো তারা কিন্তু এইভাবে করে এই আলুর চপটা রোজার ইফতারিতে বা যে কোনো সময় নাস্তার জন্য তৈরি করে নিতে পারো আর ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারো। এখানে আরেকটা ভিন্ন স্বাদের চপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর একইভাবে কিন্তু আমি সবগুলো চপ এখানে তৈরি করে নেব। এখন এই চপগুলোকে আমরা ভালোভাবে কোট করে নেব। এজন্য প্রথমে আমরা সেই ব্যাটারের মধ্যে এটাকে ডুবিয়ে নেব, আর আমরা এখন এটাকে কোট করে নেব আমরা ময়দা দিয়ে যেই ক্রাম্সটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রাম্স দিয়ে। আর এই ক্রাম্স দিয়ে এটাকে কোট করে নেওয়ার কারণে কিন্তু এটা খুবই মুচমুচে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এরকম মুচমুচে ইফতারি কিন্তু সবাই খুবই পছন্দ করে। তো একটা আমি কোট করে নিয়েছি, একইভাবে এখানে সবগুলো কোট করে নেব। তো সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আর এদিকে যে এই আলুটুকু রয়ে গিয়েছে তার মধ্যে আমরা সেই রান্না করা চিংড়ি মাছটা দিয়ে দেব। এখন চিংড়ি মাছের সাথে এই আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাতটা ধুয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে নিয়ে এখন এটা দিয়েও আমরা আরেকটা নাস্তা তৈরি করে নেব। আমরা একটা গোল শেপের একটা লম্বা শেপের তৈরি করে নিয়েছি নাস্তাগুলো। এখন এটাকে আমি করে নেব কাটলেট শেপের, অর্থাৎ 4 কোনা শেপের। এখানে আমি এই ইফতারিগুলো তৈরি করে নেব। ভিন্নভাবে এই আলুর ইফতারি বা নাস্তাগুলো তৈরি করে নেওয়ার কারণে কিন্তু আপনাদের টেস্টেরও কিছুটা পরিবর্তন হবে, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। কারণ এখানে চিজ, চিকেন এবং চিংড়ি মাছ ছোটরা যেমন পছন্দ করে তেমনি পছন্দ করে বড়রাও। তো এইভাবে করে আমি 4 কোনা শেপের সবগুলো ইফতারি বা নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এটাকেও আমি কোট করে নেব। আর এটাকে কোট করে নেওয়ার পরও আমরা যে ক্রাম্সগুলো তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে সেটা দিয়েই কোট করে নেব। তো এটা দিয়ে আমি ভালোভাবে, আর এগুলো কোট করে নেওয়ার সময় কিন্তু অবশ্যই হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আপনি যদি এটাকে বেশি চাপ দিয়ে মেশাতে চান সেক্ষেত্রে কিন্তু এর শেপটা নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পেলেন এটাও আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলো কোট করে নেওয়ার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমাদের যেই কম অর্ধেক আলু ভর্তাটা রয়ে গিয়েছিল সেটা দিয়ে আমরা সাধারণ আলুর চপ তৈরি করে নেব। এই জন্য এখানে আমি শুকনো মরিচ, ধনিয়া পাতা ও লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু আলুর চপটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এছাড়া এখানে আমি কিন্তু শুকনো মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন। এখন এটা দিয়ে আমরা রেগুলার যেরকমভাবে আলুর চপটা তৈরি করে থাকি ঠিক সেরকমভাবে আলুর চপটা তৈরি করব। আমি গোল শেপের তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপের এই আলুর চপটা তৈরি করে নিতে পারেন। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো কিছুটা শক্ত হওয়ার জন্য। তো সব ইফতারিগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর সবগুলোই কিন্তু এখন মোটামুটি কিছুটা শক্ত হয়ে গিয়েছে। আর এরকম শক্ত করেই কিন্তু আপনাদের ইফতারির জন্য এগুলোকে ফ্লোরোজেন করতে হবে। যদি আপনারা সরাসরি এটাকে ফ্লোরোজেন করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাবে, পারফেক্টভাবে ফ্লোরোজেন হবে না। তাই অবশ্যই 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তো এগুলোকে বের করে এখন আমি এগুলোকে কোনো এয়ারটাইট বক্সে এইভাবে করে বক্সিং করে রেখে দিচ্ছি। আর এগুলোকে এখন বক্সে রেখে দেওয়ার পর এটাকে ঢেকে আপনারা 1 মাসের জন্য অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা দেখে নিলে আলু দিয়েও কিন্তু ভিন্ন স্বাদের ভিন্নভাবে ইফতারি বা নাস্তা তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি তোমরাও খুব সহজে আলু দিয়ে এইভাবে করে বাসায় ভিন্ন স্বাদের এই ইফতারিগুলো তৈরি করে নিতে পারবে। আর এভাবে তোমরাও কিন্তু সারা রোজা মাস জুড়ে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও আলু দিয়ে এরকম ভিন্ন ধরনের ইফতারি তৈরি করে রোজার মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।